আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করে দারুণ মজা করে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন। খুবই সহজ তৈরি করতে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার সাথে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে আরও একটি কথা বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন আমার রেসিপি কেমন হয়েছিল। আর বন্ধু হয়ে যাবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়েছি কুসুম গরম পানি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। বন্ধুরা, এই উপকরণগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ইস্ট। বন্ধুরা, এই ইস্টটা আপনারা যে কোনো মুদির শপে পেয়ে যাবেন, মাত্র 40 টাকা দাম রাখবে। এখন আমি আবারও চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ডেকে রাখবো অ্যাক্টিভ হওয়ার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটি আমি 2 কাপ ময়দা দিয়ে তৈরি করব। তার জন্য এখানে হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি। আপনারা এই অনুমানটা একটু বুঝে রাখবেন। এখন আমি ডেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো এটা অ্যাক্টিভ হয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে অনেকটা ফুলবে ভালো। দেখেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, একেবারে গলে দুধের মতো হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা। দেখেন আমি এখানে যে কাপ দিয়ে হাফ কাপ পানি নিয়েছিলাম, সে কাপ দিয়ে মেপে মেপে ময়দা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। একটু হালকা কম হলেও হতে পারে, যদি লাগে আমি সেটা পরে দিয়ে দিব। বন্ধুরা, হাফ কাপ পানির মধ্যে 2 কাপ ময়দা হলেই চলবে। আর যদি একটু কম বেশি হয়, সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে ময়দা অথবা পানি অ্যাড করে নিতে পারেন। এতে করে কিন্তু অনেক সুন্দর একটা ডো হয়ে যাবে। আমি প্রথমে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে এটা হাতের সাহায্যে মাখিয়ে নিব। নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, অবশ্যই ভালোভাবে মাখিয়ে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে, এতে করে রুটি অথবা নাস্তাটা অনেক বেশি ফুলবে। বন্ধুরা, আজকের রেসিপিটি দেখতে থাকেন। এত মজার আর দেখতে সুন্দর রেসিপি, আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। একটা পলিথিন দিয়ে ডেকে রাখবো, তারপর 10 মিনিট পর ফিরে এসে দেখাবো 10 মিনিট পর কেমনটা ফুলে গিয়েছে। বন্ধুরা, অবশ্যই একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি ফুলবে। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাবো। আমি পলি দিয়ে ঢেকে রেখে তারপর এটাকে আমি চুলার কাছে রেখে দেব পুরো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর ফিরে এসে দেখাবো এটা 10 মিনিট পর কেমন ফুলেছে। অবশ্যই রোদে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখেন একেবারে মিক্সিং বলটা ভরে গিয়েছে। এখন আমি পলিথিনটা উপর থেকে টেনে দিচ্ছি। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়েও এটাকে ঢেকে রাখতে পারেন বা রাখটা দিয়েও রাখতে পারেন। দেখেন কতটা ফুলে গিয়েছে। এখন আমি একটু হাতে তেল লাগিয়ে এই ভিতরে যে বাতাস আছে সেটা আমি বের করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আগের অবস্থায় ফিরে গিয়েছে। এখন আমি এটাকে একটা বোর্ডের উপর তুলে নিব। বন্ধুরা, আমি একটা বোর্ডের উপর তুলে নিয়েছি। 2-3 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে এভাবে করে নিয়েছি। তারপর বোর্ডের উপর তুলে একটা বেলনা দিয়ে বেলে হালকা একটু রুটিটা মোটা করে বা বড় করে বানিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপর একটু হালকা ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা বেলনা দিয়ে বেলে সুন্দর একটা রুটি তৈরি করে নিব। প্রথম অবস্থায় হালকা একটু বেলে নিব, তারপর আমি হাত দিয়ে চেপে চেপে রুটিটা সুন্দর করে বেলে নিব। এতে করে রুটিটা অনেকটা সুন্দর হবে। দেখেন আমি হাত দিয়ে চেপে চেপে তারপর রুটিটাকে একটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে বেলনা দিয়ে বেলে নিতে পারেন, তবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিলে চতুর্দিকে সমান হয়, অনেকটা সুন্দর লাগে। এখন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, অনেকটা মোটা করে বেলে নিয়েছি। তারপর হালকা একটু পানি দিয়ে দিব উপর থেকে। এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে আমি উপর দিয়ে একটু সাদা তিল অ্যাড করে দিব, যার কারণে তিলটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি, যাতে করে রুটির গায়ে লেগে থাকে, তার জন্য পানিটা দেওয়া। আমি 2 টেবিল চামচ সাদা তিল নিয়েছি। আপনারা এটা বাজারে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আমি 50 টাকার তেল নিয়ে এসেছিলাম, অনেকগুলো পেয়েছিলাম। আপনারা দামাদামি করে কিনে নেবেন, এতে করে অনেক সুন্দরভাবে এই তেলটা কিনে নিয়ে আসতে পারবেন। তারপর একটু বেলনা দিয়ে বেলে একেবারে তিলগুলো সেট করে দিচ্ছি। দেখেন আর বাকি উপরে তিলগুলো পড়ে যাচ্ছে। এখন আমি একটা পিৎজা কাটার অথবা
ছুরির সাহায্যে এটা কেটে নিব। আপনারা পিৎজা কাটা দিয়েও কেটে নিতে পারেন অথবা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, কারণ সবার হাতের কাছে পিৎজা কাটার থাকে না, তার জন্য ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা। তবে আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিলে আরও সুন্দর হইতো। আমি সবার হাতের কাছে পিৎজা থাকে না সেটা ভেবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি দেখেন, তারপর এভাবে করে ডাবিয়ে ডাবিয়ে কেটে নিচ্ছি। আর এগুলো নাস্তা বা পিঠা তৈরি করা খুবই সহজ। আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে এভাবে করে নাস্তা তৈরি করে নিতে পারবেন। সকাল বিকাল বা চায়ের সাথে খাওয়ার জন্য যে কোনো টাইমে এই নাস্তাগুলো করে নিতে পারবেন। খুব সহজে বানিয়ে নেওয়া যাবে আর খেতে এত বেশি মজার হয়ে থাকে সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। যে একটা সাদা তিল দিয়েছি, এই তিলের যে একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারের কারণে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা। দেখেন কত সুন্দর করে আমি এই যে বানিয়ে নিয়েছি। খুব অল্প উপকরণ দিয়ে এরকম একটা নাস্তা তৈরি করা খুবই সহজ একটা ব্যাপার বন্ধুরা। একইভাবে আমি সবগুলো একটা প্লেটে তুলে নিয়ে চলে আসলাম। দেখেন আমার এখানে কতগুলো নাস্তা হয়েছে, 8টির মতো নাস্তা হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব বন্ধুরা। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি, আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি। আর দেখেন তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে গরম করে ফেলিনি, হালকা আছে মিডিয়াম আছে একটু গরম করে নিয়েছি। তারপর এই যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে কোনো বুদবুদি উঠছে না, তার মানে তেলটা অতিরিক্ত গরমই হয়নি। তারপর একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব বন্ধুরা। এখানে আমি আরও একটি কথা বলে দিচ্ছি, যাদের ফ্রাই প্যান অথবা কড়াইটা একটু ছোটো সাইজের তারা একটু ছোটো করে নাস্তাগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ভেজে নিতে খুবই সুবিধা হবে। আমি কিন্তু একটু অসুবিধায় পড়ে গিয়েছিলাম, আমি সবগুলো নাস্তা একসাথে দিয়ে দিয়েছিলাম, সেখানে ভাজা যাচ্ছিল না, একেবারে ফুলে ফ্রাই প্যানটা ভরে গিয়েছিল। তারপরে আমি নাস্তাগুলো খুবই অসুবিধায় পড়ে ভেজে নিয়েছিলাম, যেহেতু আমার নাস্তাগুলো ভাজার সময় আমি একেবারে সবগুলো দিয়ে দিয়েছি। আর আমার ফ্রাই প্যানটাও বড় ছিল না, খুবই ছোট ছিল। আমার চিন্তা করা দরকার ছিল এই বড় নাস্তাগুলো আমি এই ফ্রাই প্যানে ভাজতে পারবো না, তারপর আমি ভেজে নিয়েছি বন্ধুরা। আমি আগে আপনাদের বলে দিলাম, নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই ফ্রাই প্যান আর নাস্তাগুলো একটু অনুমান করে দেখে বুঝে নেবেন। যদি ফ্রাই প্যান ছোটো থাকে তাহলে নাস্তাগুলো একটু ছোট সাইজ করে তৈরি করে নেবেন, এতে করে কিন্তু ভাজতে অনেক সুবিধা পাবেন আর নাস্তাগুলো অনেক বেশি ফুলে যাবে। দেখেন নাস্তাগুলো এখন কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে, আর যদি একটু জায়গা ভালো পেত তাহলে আরও বেশি ফুলে যেত। দেখেন আমি সবগুলো নাস্তা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো চতুর্দিকে কিন্তু ফেটে যাচ্ছে বন্ধুরা। আমি যতক্ষণে নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে আমার বন্ধুদের কাছে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন, আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেটা দেখতে পারেন। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখেন এই যে আমার রেসিপিটা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে, আর কত সুন্দর কালার চলে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি নাস্তাগুলো প্রায় তুলে নেওয়ার সময় হয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি নাস্তাগুলো তুলে নিব। আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে এখন কাছ থেকে দেখাচ্ছি। দেখেন খুবই সুন্দর নাস্তার কালার হয়েছে, আর খেতে যে কি মজার হয়ে থাকে সেটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা। এই রেসিপি তৈরি করতে খুবই সহজ বন্ধুরা। আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি আর দেখাবো কতটা নরম আর কত তুলতুলে হয়েছে বন্ধুরা। এই যে সাদা তিল দিয়ে যে আমি রেসিপিটি তৈরি করেছি না, এটা আপনারা সরাসরি কাছ থেকে যদি একটা ফ্লেভার না নেন তাহলে বুঝতে পারবেন না তিল দিয়ে এরকম পাউরুটি তৈরি করলে কত মজার হয়ে থাকে। আর এই রেসিপিটি চায়ের সাথে একবার খেয়ে দেখতে পারেন, চায়ের সাথে খেলে বারবার ট্রাই করবেন এরকম রেসিপি তৈরি করে চায়ের সাথে খেতে বন্ধুরা। আমি এখন ভেঙে দেখাবো, যতক্ষণে আমি রেসিপিটি ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য।
দেখেন বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।